হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ধামাকেদার ভিডিও। তাহলে চলো বেশি দেরি না করে ঝটপট আজকের ভিডিওটা শুরু করে দিই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 2 থেকে 3 বছর পর্যন্ত শিশুদের মধ্যে আমরা কী কী মাইলস্টোন দেখতে পাই। তো যদি মনে করো যে না, এখনও আমার শিশুর মধ্যে এই মাইলস্টোনটা অ্যাচিভ করেনি, মানে আমার শিশু এই মাইলস্টোনটা অ্যাচিভ করেনি, তো চিন্তার কিছু নেই, সেও আস্তে আস্তে শিখে যাবে। তাহলে আজকের এই ভিডিওটা চলো তাড়াতাড়ি শুরু করে দিই। তো প্রথমেই আমি তোমাদের সাথে শেয়ার করব যে এই সময় শিশুরা, মানে 2 থেকে 3 বছরের পর্যন্ত যে শিশুরা রয়েছে তারা কতক্ষণ ঘুমাবে। ঠিক আছে, তাহলে এই শিশুরা মোটামুটি 12 থেকে 14 ঘন্টা সারাদিনে ঘুমাবে। দুপুরবেলা মানে আফটারনুন ন্যাপ যেটাকে আমরা বলি, সেখানে অবশ্যই বাচ্চাদের 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা ঘুম পাড়ানো উচিত, নাহলে বাচ্চারা বড্ড খিটখিট করবে এবং তাদের সারাদিনেও মানে কোনো কিছুতে ভালো লাগবে না, কান্নাকাটি করবে, খাবে না। তো অবশ্যই একটা আফটারনুন ন্যাপ তাদের দিতে হবে এবং রাত্রেবেলা মোটামুটি 9 থেকে 10 ঘন্টা অবশ্যই তাদের ঘুমোতে দিতে হবে। তাহলে টোটাল ওই 12 থেকে 13 ঘন্টা বা 14 ঘন্টা এদিক ওদিক করে বাচ্চাদের অবশ্যই ঘুম পাড়াতে হবে। ঠিক আছে, নেক্সট যে পয়েন্টটায় আসছি সেটা হচ্ছে বাচ্চাদের পটি ট্রেনিং বা টয়লেটের ট্রেনিং আমরা এই সময় কিভাবে দিতে পারি। তো এর বিষয়ে আমরা অলরেডি চ্যানেলে বড় ভিডিও রয়েছে, তোমরা গিয়ে সেখান থেকে চেক করে নিতে পারো যে আমরা এই সময় শিশুদের কীভাবে পটি ট্রেনিং দিতে পারি বা কীভাবে টয়লেটের ট্রেনিং দিতে পারি। দেখো, এই বয়সের পরেই মোটামুটি বাচ্চারা প্রি স্কুলে যাওয়া শুরু করে দেয়, তাই 2 থেকে 3 বছর বয়সী বাচ্চাদের অবশ্যই আমাদের পটি ট্রেনিং এবং টয়লেটের ট্রেনিং দিতে হবে। দেখো, সব বাচ্চাই যে এই বয়সের মধ্যে শিখে যাবে এমন নয়, সব বাচ্চা সমান হয় না। আমি বারবার একটা কথা বলি যে ওর বাচ্চা করছে মানে আমার বাচ্চাও পারবে এরকম না, কিন্তু বাবা মা হিসেবে আমাদের অবশ্যই ট্রেনিংটা শুরু করে দিতে হবে। ঠিক আছে, তাই অবশ্যই চেষ্টা করতে হবে। আমার ভিডিওগুলো তোমরা যদি একটু দেখে নাও তাহলে তোমাদেরও আশা করি একটু হলেও হেল্প হবে। এই সময় অবশ্যই বাচ্চাদের পটি ট্রেনিং এবং টয়লেটের ট্রেনিং মোটামুটি দিতে হবে। সব বাচ্চা পারবে না, কিন্তু চেষ্টাটা বাবা মাকে শুরু করতে হবে। ঠিক আছে, নেক্সট যে পয়েন্টটা মানে বলতে হবে সেটা হচ্ছে ইটিং। মানে বাচ্চারা এই সময় কতটা খাওয়া দাওয়া করবে বা কতবার খাবে, কীভাবে খাবে, সেই বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি। দেখো, 2 বছর থেকে 3 বছর বয়সী যেসব বাচ্চারা রয়েছে তারা মোটামুটি সব খাবারই এতদিনে খেয়ে ফেলেছে। মোটামুটি একটা আইডিয়া আছে যে এই খাবারটা কোনটা ঝাল, কোনটা ঝালটা তো খুব একটা খাই না আমরা, মিষ্টি খাবারটা আমরা মোটামুটি বাচ্চাদের দিই। মানে আমরা অন্তত বাচ্চাদের টেস্টটা বুঝতে পেরে গেছি যে বাচ্চারা কি একটুখানি দুধের সাথে কোনো কিছু মিশিয়ে খেতে পছন্দ করে, না এমনি ধরো স্ন্যাক্স আইটেম যেগুলো আমরা বাচ্চাদের বানিয়ে দিই, আলুর পরোটা, পনিরের পরোটা বা চিল্লা যেগুলো হয়, ওরকম আইটেম বেশি ভালোবাসে। এটা অন্তত বাবা মারা আমরা এতদিনে একটু একটু করে খাইয়ে বুঝতে পেরে গেছি, বা কোন খাবারটা থেকে বাচ্চাদের কোনো অ্যালার্জির সম্ভাবনা এটাও আমরা জেনে গেছি। তাহলে এই 2 থেকে 3 বছর বয়সী বাচ্চা মোটামুটি কোন কোন খাবার খায় সেটা বাবা মারা জেনে গেছে। তো এখন আমাদের যেটা জানাতে হবে, বাচ্চাদের ফিঙ্গার ফুডটা আমরা বাচ্চাদের সামনে সার্ভ করবো। সেটা একটা গাজরের পিস দিতে পারি, সেদ্ধ করা গাজর হতে পারে, বা কাঁচা যে গাজর আমরা স্যালাড হিসেবে খাওয়াতে পারি সেটাও দিতে পারি, শশা দিতে পারি বাচ্চাকে। ঠিক আছে, বা কলা ছাড়িয়ে বাচ্চাকে হাতে দিতে পারি যে বাবু তুমি এরপর স্কুলে যাবে, সেখানে তো আমাকে টিফিনের একটা ব্যাপার থাকবে ছোটোখাটো, বা হাতে বিস্কিট ধরিয়ে দিতে পারি। তো ফিঙ্গার ফুডসটা শেখানো এই সময় বাচ্চাদের খুবই দরকার। আর বাচ্চারা মোটামুটি এই সময় ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার তো নেয়, তার সঙ্গে হালকা দুটো স্ন্যাক্স আইটেম আমরা তাদের খাওয়াতে পারি। যেরকম 11টার সময় তাদের আমরা মিড মর্নিং স্ন্যাক্স একটা দিতে পারি, এবং সন্ধ্যের দিকে ইভিনিং স্ন্যাক্স যেটা হয় সেটা আমরা বাচ্চাকে খাওয়াতে পারি। কিন্তু সে দুটো খাবারই খুব হালকা ফুলকা হবে। সকালে যেটা খাওয়াবো সেটা অবশ্যই একটা ফ্রুটসের ওপর রাখবে, আপেল হোক, কলা হোক, ঠিক আছে, মুসাম্বি লেবু হোক, তো এরকম চলবে। এবং সন্ধ্যেবেলা যে খাবারটা বাচ্চারা সকালে ব্রেকফাস্টে খায়নি, তো সেটার অল্টারনেট হিসেবে আমরা দিতে পারি। যদি কোনো বাচ্চা সকালে ওটস খেয়েছে, তো সন্ধ্যেবেলা আমরা সুজি তাকে খাওয়াতে পারি, কিন্তু খাবারটা একটু হালকা ফুলকা রাখবে, কারণ যেহেতু তার কিছুক্ষণ পরে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা পরেই বাচ্চা তার ডিনারটা করবে, আর বাচ্চাকে অবশ্যই ডিনারটা একটু তাড়াতাড়ি করাতে হবে। ঠিক আছে, এরপরে আসছি অ্যাক্টিভিটির কথা। এই সময় বাচ্চারা কী কী অ্যাক্টিভিটি করে থাকে। তো 2 থেকে 3 বছর বয়সী বাচ্চারা অবশ্যই হাঁটতে শিখে যায়, তারা হাঁটাহাঁটি করে, মাঝে মাঝে বাচ্চারা আমরা দেখি একটু দৌড়াদৌড়ি করে, 2.5 বছর হয়ে গেলে দেখি একটু স্পিডে দৌড়ায়, আমরা ধরতে পারি না, এরকম হয়ে থাকে। বা এই সময় দেখি বাচ্চারা কোনো বাচ্চা জাম্পিংও করে থাকে, মানে লাফাতে পারে, আবার হপিং করে একটু একটু লাফিয়ে আবার এগিয়ে যেতে পারে। বিভিন্ন রকম খেলার মধ্যে তারা থাকতে পারে। তো এইসবগুলো বাচ্চাদের মধ্যে আমরা যাতে অবশ্যই
দেখতে পাই সেদিকে আমাদের নজর দিতে হবে। যদি কোনো বাচ্চার মধ্যে দেখি একটু অস্বাভাবিকতা রয়েছে, তাহলে অবশ্যই কিন্তু আমরা বাচ্চাদের ডাক্তারের যে আমাদের ডাক্তার রয়েছে তার সাথে আমরা কনসাল্ট করতে পারি যে আমার বাচ্চার মানে যদি বয়সটি 2 থেকে 3 বছরের থেকে যদি একটু পেরিয়ে যায়, যে বাচ্চা কিন্তু এখনও সেরকমভাবে দৌড়াচ্ছে না বা লাফাচ্ছে না, তো যদি আমরা চিন্তিত হয় অবশ্যই আমাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। ঠিক আছে? আচ্ছা, এই সময় বাচ্চারা যদি 8 থেকে 9 মিনিটও যদি এক জায়গায় বসে থাকে, সেটাও আমাদের জন্য অনেক। কারণ এই সময় বাচ্চারা একদমই বসতে চায় না, সারাক্ষণই দৌড়াদৌড়ি খেলাধুলার মধ্যে থাকে। কিন্তু যেহেতু স্কুলে যাবে, তারা প্রি স্কুলে যাবে, তার জন্য আমাদের প্রিপারেশনটা এই সময় নিতে হবে। তাই বাচ্চাদের মোটামুটি কিছু খেলনা দিয়ে বা যে বোর্ড বুকস রয়েছে সেইগুলো দিয়ে আমাদের একটু বসিয়ে রাখতে হবে, যে বাচ্চারা বাবুরা তোমরা একটুখানি এটা নিয়ে বসো বা খেলাধুলা করো, দেখো। তার ফলেও কী হবে, তাদের একটা মোটর স্কিলস যেটা আমরা বলে থাকি সেটাও ডেভেলপ করবে। আর এক জায়গায় বসার ফলে তাদের মাইন্ডটাও স্থির হবে। তো পরবর্তী ক্ষেত্রে যখন স্কুলে গিয়ে কিছুক্ষণ তাদের বসতে হবে, তখন তাদের আর কোনো সমস্যা হবে। নেক্সট আসছে কমিউনিকেশন। তো এই সময় বাচ্চারা মোটামুটি 50 থেকে 100টা ওয়ার্ডস খুব ইজিলি বলে ফেলে থাকে। আমরা যেহেতু বাবা মারা পারিপার্শ্বিকভাবে আত্মীয় স্বজন, রিলেটিভস যারা রয়েছে, ফ্যামিলি মেম্বার্স বা আমাদের পাড়া প্রতিবেশী সবার সঙ্গে বাচ্চাদের মেলামেশা করাতে হবে। তার ফলে কী হবে, তারা তাড়াতাড়ি কথাবার্তা শিখবে। যদি আমরা বাচ্চাকে একা একটা ঘরে রেখে দিই বা বাবা মাই শুধু কথা বলতে থাকে, বাবা মা কতক্ষণ থাকবে বা কথা বলবে, তাদের ভালো লাগবে না। চারিদিকে পরিবেশের সাথে যদি আমরা বাচ্চাদের মেশাই, তাহলে কী হবে, বাচ্চারা খুব তাড়াতাড়ি কথাবার্তা শিখে যাবে। নেক্সট পয়েন্ট হচ্ছে সোশ্যাল। সেটা হচ্ছে আমি এতেই বলেছি, আগের পয়েন্টস যেটা রয়েছে সেটাতেই বলেছি, বাচ্চাদের সবার সাথে মেশাতে হবে। পাড়া প্রতিবেশী হোক, রিলেটিভস হোক বা ফ্যামিলি মেম্বার্স হোক, ঠিক আছে? সবার সাথে মেশার ফলে কী হবে, তাদের মধ্যে একটা যে কমিউনিকেশন ব্যাপারটা সেটা খুব তাড়াতাড়ি বাড়বে, ডেভেলপ করবে এবং তারা তাড়াতাড়ি কথাবার্তা শিখবে। সেরকম প্রত্যেকটা মানুষের সাথে মিশে তারা হাই বাই, মানে কোনো কিছু দিলে তাকে থ্যাংক ইউ, বা যদি কাউকে মারে সেক্ষেত্রে সরি, এইগুলো আমাদের এই সময় থেকে শেখানো উচিত। বারবার বলছি, এরপরেই কিন্তু আমরা প্রি স্কুলে দেবো। এখন যেরকম মানে অবস্থা চলে এসেছে, সেক্ষেত্রে আমরা 3-3.5 বছরেই বাচ্চাদের প্রি স্কুলে দিতে শুরু করে দিই। তো সেক্ষেত্রে তার আগের প্রিপারেশনটা অবশ্যই বাবা মাকে বাড়িতেই নিতে হবে। 2 থেকে 3 বছর বয়সে অবশ্যই বাচ্চাকে এই সময় জিনিসগুলো শিখিয়ে দিতে হবে। নেক্সট হচ্ছে মোটর স্কিলস। তো এই সময় বাচ্চাদের আমরা একটা খাতা নিয়ে বসাতে পারি এবং ক্রেয়ন্স যেগুলো রয়েছে সেগুলো বাচ্চাদের হাতে দিয়ে দিতে পারি এবং বলতে পারি তোমরা যা খুশি আঁকো, সেটাকে বলা হয় স্ক্রিপ্টিং। তো এইটা দিয়ে বাচ্চারা যা খুশি আঁকতে পারে, ঠিক আছে? তার ফলে কী হবে, তাদের হাতের এই যে আঙুলটা একটু স্ট্রং হবে এবং পরবর্তী ক্ষেত্রে তারা যখন স্কুলে যাবে তখন ইজিলি তারা পেন্সিলটা ধরতে পারবে। তো এই বয়সে অবশ্যই বাচ্চাদের হাতে একটা ক্রেয়ন্স তুলে দিতে হবে এবং বলতে হবে তোমার যা খুশি তুমি তাই করো। তার ফলে কী হবে, তাদের ব্রেন ডেভেলপমেন্টও যেরকম হবে সেরকম মেন্টালও তাদের ডেভেলপমেন্টে হবে। এরপর যেটা মনে রাখতে হবে যে এই সময় বাচ্চাদের আমরা দেখতে পাই যে বাচ্চারা অবশ্যই সিঁড়ি দিয়ে ওপর নিচ করে, এটাও কিন্তু তাদের একটা মোটর স্কিলস। বাচ্চারা খুব ইজিলি সিঁড়ি দিয়ে উঠতেও পারে এবং নামতেও পারে আস্তে আস্তে। এই ডেভেলপমেন্টটা হচ্ছে কি না বাচ্চাদের অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে। নেক্সট হচ্ছে বোতল রয়েছে, তার ছিপি খুলতেও পারে, এরপর লাগাতেও পারে। এই জিনিসটাও কিন্তু বাচ্চাদের একটা নাম মানে মোটর স্কিলসের মধ্যে অন্যতম, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবে না। আর কমেন্টসে বলবে যে তোমরা আর কী নতুন নতুন ভিডিও চাও আমার থেকে। তাহলে আজকের মধ্যে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রাখার চেষ্টা করো। তো টাটা।